আমার মনে একটাই বিশ্বাস ছিল, হাঁটুর যন্ত্রণা যতই হোক আমি অপারেশন করাবো না, আমাকে নিজের পায়ে চলতে হবে। হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করে আমার হাঁটুর ব্যথা সেরে গেছে। থ্যাংক ইউ ডক্টর শুভজিৎ ব্যানার্জি। ডক্টর শুভজিৎ ব্যানার্জি, হোমিওপ্যাথিক মেডিসিন আমাকে আগের থেকে অনেক ভালো রেখেছে। থ্যাংক ইউ। আমি এখন ভালো আছি, থ্যাংক ইউ ডক্টর শুভজিৎ ব্যানার্জি এবং হোমিওপ্যাথিক মেডিসিন। নমস্কার। আজকের দিনে দাঁড়িয়ে প্রতি ঘরে অন্তত একজন হাঁটুতে ব্যথা, নয় কোমরে ব্যথা, নালে ঘাড়ে ব্যথা, নালে কনুইতে ব্যথা, কোনো না কোনো জয়েন্টস যেটাকে আমরা বলি তাতে ব্যথা অনুভব করেন। এইবার এই ব্যথাটা অনেকের বিভিন্ন কারণে হয়, অনেকের বিনা কারণেই হয়। শীতকালে এই ব্যথা বেদনার অনুভূতিগুলো বাড়ে। এই ব্যথা বেদনার অনুভূতিগুলো বাড়ার একটা নিজস্ব কারণ আছে। সেটা পেইন ম্যানেজমেন্ট বলে আলাদা একটা সাবজেক্ট মেডিকেল সায়েন্সে আছে। সেখানে কিন্তু এই ওয়েদার চেঞ্জ এবং তার কিছু নিজস্ব প্যাথোফিজিওলজি আছে, যেটার জন্য এই পেইন ম্যানেজমেন্টটা করতে হয়। কারণ এই পরিবেশে বা এই টেম্পারেচারে, এই ঋতু পরিবর্তনের সময় ব্যথার প্রবণতা বাড়ে বা অনুভূতি বাড়ে। তো এইবারে এই হাঁটু ব্যথা বা যে কোনো ধরনের যেগুলো ব্যথা বললাম, যেগুলো আমাদের হাড় বা অস্থির সন্ধির জন্য বা জয়েন্টের সঙ্গে রিলেটেড, সেগুলোকে আমরা সাধারণত আর্থ্রাইটিস বলি। এই আর্থ্রাইটিসের অনেক রকমের ভ্যারাইটি আছে, কিন্তু বাংলায় বলতে গেলে এটাকে বাত বলে ধরা যেতে পারে। এইবারে বাত বলতেই আমরা সাধারণত হাঁটু এবং কোমরকে ধরি, ঘাড়কেও ধরা যায়, এবং এটা আমরা জানি বয়সকালে বেশি হয়। এবার এই বয়সকালে বেশি হয়, এই বয়সের সংজ্ঞাটা কত? আগে অবশ্যই আমরা পরিবারের যারা বড়, বয়সে বড় বা বয়োজ্যেষ্ঠ যাদের আমরা বলি, তাদের ক্ষেত্রে আমরা বেশি অ্যাপ্লিকেবল দেখতাম, কিন্তু আজকের দিনে সেটা অ্যাপ্লিকেবল নয়। আজকের দিনে কিন্তু 35-40-এও প্রচুর পুরুষ এবং মহিলা বিভিন্ন ধরনের জয়েন্ট পেনে ভুগছেন। ইভেন বাচ্চাদেরও জয়েন্ট পেন দেখা দিচ্ছে। তার কারণ আলাদা, তার প্যাথোফিজিওলজি বা রোগের বডির যে চেঞ্জ সেগুলো আলাদা। কিন্তু যদি আর্লি স্টেজে ধরা পড়ে এবং সেটা যদি একটা ক্রনিক ট্রিটমেন্ট বা একটা লং টার্ম ট্রিটমেন্ট করা হয়, এবং সেটা অবশ্যই হোমিওপ্যাথির মাধ্যমে করা সম্ভব। কেন আমি এত দৃঢ়তার সঙ্গে বললাম? কারণ এই পেশাতে প্রায় 20 বছরের উপর আমাদের হয়ে গেল। সেই অভিজ্ঞতা থেকে বলা ভালো, যেটা আর্লি স্টেজে যদি ধরা যায়, তাহলে এর ডিজেনারেটিভ আর্থোপ্যাথি বলে যে শব্দটি আছে আমাদের মেডিকেল সায়েন্সে, এই শব্দটাতেই বলা যাচ্ছে যে যেগুলো ক্ষয়িষ্ণু রোগ, হাড়ে হাড়ে ঠোকা লেগে যেগুলো ক্ষয় হয়ে সেখান থেকে ব্যথার প্রবণতা, সেটা যদি আমি আগেই ধরতে পারি, তাহলে আমরা পরবর্তীকালে সেই জায়গায় যেতে পারবো না বা চাইবো না। কোন জায়গা? এখন অনেকেই জানেন, নি রিপ্লেসমেন্ট মানে হাঁটুর প্রতিস্থাপন। একটা কৃত্রিম হাঁটু বা একটা যন্ত্র দিয়ে আপনার প্রাকৃতিক হাঁটুটাকে চেঞ্জ করা, যে হাঁটুটা কাজ করছে না। এটা তখনই প্রয়োজন যখন আর কোনো উপায় নেই। এখানে একটা ব্যাপার আছে, আমরা ওই জায়গাটা যেতেই দিতে চাইছি না যেখানে গিয়ে নি রিপ্লেসমেন্ট হবে। যখন থেকে ব্যথা বেদনা শুরু হলো, অনুভূতি শুরু হলো, তখন থেকেই সাধারণ হোমিওপ্যাথিক চিকিৎসা করলে নি রিপ্লেসমেন্ট যদি আটকানো যায়, অসুবিধাটা কোথায়? কারণ আজকের দিনেও নি রিপ্লেসমেন্ট যথেষ্ট কস্টলি। এই আর্থসামাজিক সব স্তরের মানুষের ক্ষেত্রে নি রিপ্লেসমেন্ট কিন্তু এখনো পর্যন্ত গ্রহণযোগ্য নয়, আর্থিক কারণে। তারা কিভাবে নিজের জীবনযাত্রা চালাবেন, তারা কিভাবে আয় করবেন যে নিজের সংসারটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য, তাহলে নিশ্চয়ই একটা কোনো উপায় করতে হবে। সেই উপায়টা করার দায়িত্ব শুধুমাত্র হোমিওপ্যাথির। আগামী শীতকালের আগে যাদের এই ধরনের হাঁটুর প্রবলেম, কোমরের ব্যথার প্রবলেম, ঘাড়ের ব্যথার প্রবলেম এবং সেই সংক্রান্ত অন্য ব্যথাটা হাত দিয়ে নেমে হাতের আঙুলগুলো ঝুনঝুন করে, পায়ের মধ্যে কোমর থেকে পায়ের দিকে ব্যথাটা চলে যায়, তাহলে আমরা যেভাবে
হোমিওপ্যাথিতে চিকিৎসাটা করে দিই, সেই জায়গায় আমরা যেতে দেব না যেখানে গিয়ে প্রতিস্থাপনটা বাধ্যতামূলক। ভেবে দেখবেন, প্রয়োজন হলে যোগাযোগ করবেন, নাম্বার আপনার স্ক্রিনে ফুটে উঠেছে। অবশ্যই ভালো থাকবেন, ভালো রাখবেন।